ঘড়িতে এখন সময় সকাল 10:05 আর এই মুহূর্তে আমি এসে পৌঁছে গেছি ঝালুয়ার বে স্টেশনে, যে স্টেশনটাকে বলা হয় দক্ষিণবঙ্গের ডুয়ার্স বা হাওড়া জেলার ডুয়ার্স। আমি 1 বছর আগে এই স্টেশনের ভিডিও করে গিয়েছিলাম, সেই ভিডিও আপনারা অনেকেই দেখে নিয়েছেন। তো আজকে আবারও একবার এসছি এই ঝালুয়ার বে স্টেশনে, দেখব বলে এই ঝালুয়ার বে স্টেশন মানে দক্ষিণবঙ্গের ডুয়ার্স কি আগের মতোই আছে না কোনো কিছু পরিবর্তন হয়েছে, সেটা দেখব বলেই আজকে আবারও চলে এলাম। তো আপনারাও যদি দেখতে চান তাহলে অবশ্যই সঙ্গে থাকুন। এই হচ্ছে ঝালুয়ার বে স্টেশন বা দক্ষিণবঙ্গের ডুয়ার্স। দেখতেই পাচ্ছেন স্টেশন চত্বরের চারিদিকটা কিন্তু সবুজে সবুজ, চারিদিকে অনেক গাছপালা। আর এই হচ্ছে সিঙ্গেল লাইন। আর এই দিকটা যেটা দেখছেন এটা হচ্ছে হাওড়ার দিক, মানে হাওড়ার দিক থেকে ট্রেনটা আসছে আর এই সোজা চলে যাচ্ছে আমতার দিকে। তো এই মুহূর্তে একটা জিনিস আপনারা দেখুন, মানে এখানে কিন্তু একটাও মানুষজন নেই, পুরো স্টেশন চত্বর একদমই ফাঁকা, কেউ কোথাও নেই। যেহেতু এখানে ট্রেন অনেক দেরিতে আছে সেই জন্য এখানে মানুষজন মানে ট্রেনের টাইম অনুযায়ী যাতায়াত করে, সেই জন্য স্টেশন চত্বর একদমই ফাঁকা। আর চারিদিকটা দেখুন পুরো গাছপালা আর গাছপালা, যেদিকেই আপনারা এখানে তাকাবেন সেদিকেই শুধু গাছ আর গাছ দেখতে পাবেন। এইদিকে একটা জিনিস আপনারা দেখুন, মানে এই দিক থেকে যখন ট্রেনটা আসবে যেন মনে হবে কোনো জঙ্গলের ভেতর থেকে ট্রেনটা বেরিয়ে আসছে, একটা রোমাঞ্চকর ব্যাপার। তো এইখানে ক্রাফটটা এত সুন্দর হয়ে আছে, মানে দেখুন একটা জঙ্গলের মধ্যে যেন লাইনটা ঢুকে গেছে। আমি একটু আগে গিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব, চলুন একটু সামনের দিক থেকে ঘুরে আসি আর আপনাদেরকে দেখিয়ে আসি। এখানেই প্ল্যাটফর্ম শেষ হয়ে যাচ্ছে আর আমি একটু লাইনে নামি, লাইনের সামনে নেবে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি। তো লাইনে আমি নেমে পড়েছি, একটু ওই দিকটা যাই, ওই দিকটা থেকে আপনাদেরকে দেখাই। এই দেখুন এখান থেকে আর লাইনটা কিন্তু দেখা যাচ্ছে না, এখান থেকে পুরো ঘুরে গেছে, জানা মনে হচ্ছে জঙ্গলের মধ্যে লাইনটা ঢুকে গেছে। আর এই দিকটা যদি আপনাদেরকে দেখাই, এই দিকটাও দেখুন, এই দিকটাও কিন্তু সেম, খুব সুন্দর দেখতে লাগছে এখান থেকে। আর এখানে চারিদিকে গাছপালা, যেদিকে তাকাবেন সেদিকেই গাছপালা। চলুন এবার সামনের দিকে যাওয়া যাক। আপনাদেরকে আরও একটা জিনিস বলে রাখি, যেহেতু এখানে ট্রেন অনেক দেরিতে আছে সেই জন্য আমি লাইনে নামলাম, লাইনে নেবে আপনাদেরকে ভিডিও করে দেখালাম। কিন্তু আপনারা যখন আসবেন তখন এই লাইনে নামার চেষ্টা করবেন না, আপনারা ওপর থেকে ঘুরে দেখুন, জায়গাটা ভালো লাগবে। যেহেতু ট্রেন অনেক দেরিতে আছে আমি টাইমটা দেখে নিয়েছি, এখনও আধ ঘন্টা পরে ট্রেন আসবে, সেই জন্য আমি লাইনে নামলাম। তো আবারও বলছি আপনারা কিন্তু এটা করবেন না। স্টেশন চত্বর দেখুন এখনও পর্যন্ত কিন্তু ফাঁকা, কেউ কোথাও নেই। মানে প্রথমে এসে যেমন দৃশ্য আপনাদেরকে দেখিয়েছিলাম এখনও পর্যন্ত সেম একই দৃশ্য, একটুও বদলায়নি। আর এই দিকে রয়েছে একটা বিশাল বড় বট গাছ, কত ঝুড়ি নেমেছে দেখুন। আর এই দিকে একটা রাস্তা চলে গেছে, মনে হচ্ছে গ্রামের কোনো সাইডে যাচ্ছে এটা। চলুন এই দিকটা আগে দেখে আসি এদিকে কী আছে। আর টিকিট কাউন্টারটা হচ্ছে ওই দিকটা, সেটা যাবো একটু পরে। আর এই যেখানে সিঁড়ি করা রয়েছে, সিঁড়ি দিয়ে আমাদেরকে নামতে হবে। এই যে বিশাল বড় বট গাছ এখানে, আর খুব সুন্দর হাওয়া দিচ্ছে। আর এই যে এখানে একটা বিশাল বড় বাঁশ গাছও আছে। আর এই রাস্তাটা কোনো একটা গ্রামের দিকে যে চলে যাচ্ছে, মানে এইদিকে একটা রাস্তা আছে, ওই দিকেও একটা রাস্তা রয়েছে। আর এখানে কিছু চাষবাস হয়েছে যতদূর দেখতে পাচ্ছি। সামনে এই জায়গাটা আপনাদেরকে দেখাচ্ছি, ফুল গাছ রয়েছে দেখতে পাচ্ছি। আচ্ছা, ফুলগুলো সব শুকিয়ে গেছে দেখুন, শুকিয়ে গেছে। এখানে অনেক চাষবাস হয়েছে, সিম হয়েছে, গাঁদা ফুল হয়েছে, ওইদিকে হয়তো আরও নানা রকমের কিছু থাকতে পারে। সিম গাছই ভর্তি যা দেখছি। এই যে রাস্তাটা এরমভাবে সোজা গ্রামের দিকে চলে গেছে, ওই দিকে আমি আর যাব না, আবার স্টেশনে চলে যাব। যেদিকে রাস্তাটা অনেকটা চলে গেছে এদিকে আর যাচ্ছি না, আবার আমি স্টেশনের দিকে চলে যাচ্ছি, গিয়ে ওই দিকটা আপনাদের দেখাবো, মানে যেখানে টিকিট কাউন্টার রয়েছে। জায়গাটা কিন্তু খুব সুন্দর দেখতে পাচ্ছেন, শান্ত নিরিবিলি, কেউ কোথাও নেই। এইখানে আরও একটা জিনিস আমি দেখলাম, এখানে যে টিকিট কাউন্টারটা আছে সেই টিকিট কাউন্টারটা ম্যাক্সিমাম টাইমে কিন্তু বন্ধ থাকে। মানে ট্রেন যখন আসবে, ট্রেনের যখন টাইম হবে তার ঠিক আধ ঘন্টা কি 15 মিনিট আগে টিকিট কাউন্টার খোলা হবে। মানুষজন তো খুব কম এখানে, তো তারপরে টিকিট দেওয়া হবে, ট্রেন চলে গেলে আবার বন্ধ করে দেওয়া হয়। তো যেহেতু ট্রেন অনেক পরে আছে, মানে ধরুন 1.5 ঘন্টা 1 ঘন্টা 2 ঘন্টা লেট থাকলে আরও বেশি, তো সেই জন্য টিকিট কাউন্টার সবসময় খোলা থাকে না। ওই ট্রেন আসার আগের মুহূর্তে কিছুটা আগে খোলা হয়, আবার বন্ধ করে দেওয়া হয়। দেখাচ্ছি আপনাদেরকে, আমি যাব সামনে গিয়ে দেখাবো।
স্টেশন চত্বরের চারিদিকটা পুরো গাছপালা দিয়ে ঘেরা, যেদিকেই তাকাবেন সেদিকেই সবুজ আর সবুজ। এখন যদি সময়টা শীতকাল না হয়, যদি বর্ষাকাল হতো, সেক্ষেত্রে এই জায়গাটা আরও অপূর্ব দেখতে লাগতো। আর এখানে এত পাখি ডাকছে, চারিদিকে এত রকমের পাখির আওয়াজ, অপূর্ব লাগছে জায়গাটা। আর কিছুক্ষণের মধ্যেই একটা ট্রেন আসবে, সেই দৃশ্যটা আপনাদেরকে দেখাবো বলে আমি ওয়েট করছি। তো আমার যতদূর মনে হচ্ছে ট্রেন যখন ঢুকবে সেই দৃশ্যটা অপূর্ব দেখতে লাগবে। আর আপনারা সেটা দেখার পর অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। ট্রেন এখন আছে দক্ষিণবাড়ি স্টেশনে। তো এই দক্ষিণবাড়ি স্টেশনে আমি ভিডিও করে এসেছি, যে স্টেশনটায় যাবার কিন্তু কোনো রাস্তা নেই। হাওড়া থেকে মাত্র 26 কিলোমিটার দূরে এই স্টেশনটা, কিন্তু স্টেশন চত্বরের চারিদিকটা ওখানেও গাছপালা রয়েছে, কিন্তু কোনো রাস্তা নেই স্টেশনে আসবার। তো সেই ভিডিও আমি করেছি। তো ওখানকার মানুষজন কিভাবে আসে, ওই রেল লাইনের ওপর দিয়ে যাতায়াত করে, সেটাও আমি ভিডিওর মধ্যে দেখিয়েছি। তো সেই ভিডিওটা যদি আপনারা দেখতে চান, আমি এন্ড স্ক্রিনে দিয়ে দিচ্ছি, তো ওখানে গিয়ে একবার ক্লিক করে দেখে নিন। তো সেই ভিডিওটা আমরা দেখতে পেয়ে যাবেন। যে স্টেশনে যাবার কিন্তু কোনো রাস্তা নেই, ওই স্টেশনে এখন ট্রেনটা আসছে আর কিছুক্ষণের মধ্যেই চলে আসছে ট্রেন নাম্বার 38910 আমতা হাওড়া লোকাল ঝালুয়ারবে স্টেশনে। কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। ভিডিও ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, কারণ পরবর্তী ভিডিওগুলো দেখতে হবে তো। এবার তাহলে চলুন যা টিকিট কাউন্টার যেদিকে আছে সেদিকটা একটু যাই, সেদিকটা একটু ঘুরে আসি। আর ওইখানে কিন্তু একটা মন্দিরও আছে, সেটাও আপনাদেরকে দেখাবো চলুন। এইখানটা দেখুন কত ঘন জঙ্গল দেখুন, আর স্টেশন চত্বর পুরোটাই ফাঁকা, মানে অপূর্ব দেখতে লাগছে জায়গাটা। আপনাদেরকে আরও একটা ইনফরমেশন দিয়ে রাখি, যদি আপনারা এখানে ঘুরতে আসেন, তো জায়গাটা তো খুবই সুন্দর, আপনারা ভিডিওতে দেখে বুঝতে পারছেন। তো খাবার দাবারে কিন্তু ব্যবস্থা আপনাদেরকে করে নিয়ে আসতে হবে। পাশাপাশি কিন্তু তেমন কোনো দোকান দেখতে পাচ্ছি না, দূরে হয়তো আছে, মানে আমি যাবো একটু পরে ওই রাস্তার দিকে। তো সামনাসামনি কিন্তু কোনো দোকান নেই, বা কিছু খাবার দাবার বা জল এসব যদি আপনাদের লাগে, তো আপনারা কিন্তু এগুলো ক্যারি করবেন। তো এখানে কিন্তু সামনাসামনি পাবেন না। স্টেশন চত্বরে বসার জায়গা 3টে রয়েছে, ওই দিকে একটা রয়েছে সেই দূরে দেখতে পাচ্ছেন, এখান থেকে দেখুন সেট করা আছে, ওই দিকে একটা দূরে রয়েছে, দেখাচ্ছি একটু দেখুন। এই যে দেখতে পাচ্ছেন, এই যে সেট করা আছে, এইখানে একটা রয়েছে, আর এইখানে একটা রয়েছে, আর এই সামনে একটা রয়েছে। টোটাল 3টে জায়গায় আপনারা এখানে বসতে পারবেন। এই হলো ঝালুয়ারবের স্টেশনের টিকিট কাউন্টার। এই যে সিঁড়ি এখান দিয়ে নেমে যাব, নেমে গিয়ে দেখবো টিকিট কাউন্টার খোলা কি বন্ধ। তো যতদূর সম্ভব বন্ধ থাকে, চলুন দেখে আসি। এই দেখুন, এই হলো টিকিট কাউন্টার কিন্তু বন্ধ। এই দেখুন, এখানে কিন্তু তালা মারা, আর এখানে সমস্ত ভাড়ার লিস্ট করা রয়েছে। আর এই হচ্ছে টিকিট কাউন্টার, এখান থেকে টিকিট দেওয়া হয়। আর ওয়েটিংয়ের জায়গা রয়েছে, কেউ আসলে এখানে বসতে পারবে। তো টিকিট কাউন্টার কিন্তু খুলবে আবার 1 ঘন্টা পরে। ট্রেন আছে 12টা কতই আছে, 12টা 10 না 15 আছে, এখন 11টা বাজে। তো 1 ঘন্টা পর টিকিট কাউন্টার খুলবে। আর এই যে মন্দিরটা বলছিলাম আপনাদেরকে, এই হচ্ছে মন্দির। সামনেই লেখা আছে সত্যম শিবম সুন্দরম, এই হচ্ছে মন্দির। আমি মন্দিরটায় যাব একটু পরে, তো আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম মন্দিরটা আগে। মন্দিরে যাওয়ার রাস্তাটা দেখুন কত সুন্দর, মানে গাছপালার ভেতর দিয়ে যেন মনে হচ্ছে মন্দিরে যাচ্ছি। আর ওপরে মহাদেবের একটা লিঙ্গ করা রয়েছে, কত বড় দেখুন। আর এই হচ্ছে সত্যম শিবম সুন্দরম লেখা আছে মন্দিরটা। আর সামনে দেখতে পাচ্ছি একটা রথ করা আছে। এই হচ্ছে মন্দিরের সামনে একটা রথ করা রয়েছে, যতদূর মনে হচ্ছে রথের সময় এই রথটাকে বার করা হয়। এই দেখুন, এখানটা রথ করা রয়েছে। আর এই হচ্ছে মন্দির যতদূর সম্ভব বন্ধ, হ্যাঁ তালা মারা রয়েছে। এখানে একটা হচ্ছে তুলসী মঞ্চ। আর এই হচ্ছে মন্দির চত্বর, কালী ঠাকুর একটা মূর্তি রয়েছে এখানে। আর এদিকে দেখি কি রয়েছে। এখানে আছে মহাদেবের মূর্তি। এখানে রয়েছে রাধা কৃষ্ণ। যেহেতু রবিবার, সেই জন্য এখানে বাচ্চাদের আঁকা শেখানো হচ্ছে।
আপনারা এখানে আসলে মন্দিরটাও ঘুরে দেখতে পারেন। আমি মন্দিরটা দেখার পরে ট্রেন যেহেতু অনেক দেরিতে আছে, সেই জন্য এই যে গ্রামের যে রাস্তাটা আছে সেই রাস্তা দিয়ে একটু হেঁটে সামনেটা একটু ঘুরে আসি, দেখি এখানকার পরিবেশটা কেমন। তো চাইলে আপনারা এগুলো ঘুরে দেখতে পারেন। গ্রামের সাইডে কিছুটা পথ ঘুরে চলে এলাম আবার স্টেশন চত্বরে। এইবার ট্রেনের জন্য ওয়েট করব। আর আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে আবার পরবর্তী ভিডিওয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন। তো আজকের মতো টাটা।